ছোটবেলায় যখনই দেখতাম মাকে মোচা রান্না করতে, মা কিন্তু সবসময় মোচার সব অংশটা ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশটা রেখে দিত মোচার বড়া তৈরি করবে বলে। তৈরি করাও অত্যন্ত সহজ, কিন্তু খেতেও হয় দুর্দান্ত। আর এইরকম বৃষ্টি বাদলার দিনে এরকম একটু কোনো মোচার বড়া থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। মোচার এই মধ্যিখানের অংশটাকে দুটো ভাগে ভাগ করে প্রেশার কুকারে একটুখানি জল আর একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এটা এইদিকে সিদ্ধ হতে থাক, অন্যদিকে একটা বেসনের ব্যাটার তৈরি করব। এখানে বেশ খানিকটা বেসন, একটু নুন, হলুদ আর সেই সাথে লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন কালো জিরে দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা হলে সমস্যা হবে, একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো দিলে আরও ভালো হয়, তবে চালের গুঁড়ো আমার কাছে ছিল না বলে আমি ব্যবহার করিনি। অন্যদিকে মোচাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে 2-3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আর মধ্যিখানের যে চওড়া একদম মোটা অংশটা, ওটাকে একটু ফেলে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ফেলতে কিন্তু খুবই সহজ হবে। আর এইটা থাকলে অনেক সময় তো সিদ্ধ হতে চায় না, ওই জন্য এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই না। এরপর ব্যাটারের মধ্যে ডোবাতে হবে আর গরম তেলে ভাজতে হবে। গরম তেলে ভেজে নিয়েই কিন্তু একদম মচমচে মোচার বড়া রেডি। যেহেতু ভেতরে মোচাটা সেদ্ধ রয়েছে, এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না। একটু মিডিয়াম থেকে হাই হিটে ভেজে নিলেই কিন্তু মোচার এই বড়া একদম রেডি। গরম ভাত ডালের সাথে অথবা বিকালবেলা চায়ের সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগবে।